তাসাউফের লাইনের একজন বুজুর্গ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা আমার একজন মাহবুব বান্দা, যেই বান্দার 30,000 হাদিস তার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলেন। 30,000 হাদিসের হাফেজ, কোরআনে কারীমের হাফেজ আবু আব্দুল্লাহ আন্দলুসি এমন একজন ব্যক্তি যিনি যার মুরিদানের সংখ্যা হলো 30 থেকে 40,000। আবু আব্দুল্লাহ আন্দলুসির মুরিদানের মধ্যে, খলিফাদের মধ্যে আল্লামা শিবলি, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, তাদের নাম কে না জানে। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, আমি আমার শায়েখ ও মুর্শিদকে নিয়ে আবু আব্দুল্লাহ আন্দলুসিকে সাথে নিয়ে আমি হজের সফরে যাইতেছিলাম। কিতাবে লেখে 12,000 মুরিদকে সাথে নিয়ে হজের এই বিশাল কাফেরা পবিত্র মক্কা মদিনার দিকে রওনা দিয়েছে। আমার ভাইরা খেয়াল করে শুনুন, আল্লাহ পাকের এত মাহবুব আর প্রিয় বান্দা, কিন্তু আল্লাহ পাক যখন পরীক্ষা নেয় তখন অনেক সময় বান্দারা পরীক্ষায় ফেল করে, আবার অনেক সময় বান্দাকে ফেল করে আল্লাহ পাক পাশ করায় দেন। বলেন কে পাশ করায় দেন? জোরে বলেন আল্লাহ। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ বিশাল কাফেরা নিয়ে হজের সফরে যাইতেছে। আপনার আমার যদি একটু নেক আমলের পাল্লা যদি ভারী হয়, একটু যদি ভালো আমল করি, আমি নিজেকে নিয়ে অনেক কিছু মনে করি। সামনে পবিত্র রমজানুল মুবারক, রমজান মাসে যদি একটু আমল ভালো হয় তাহলে আপনার আমার অহংকার আর গর্বের কিছু থাকে না। আমরা নিজেকে আত্মহারা হয়ে ফেলি, আমরা গর্ব করে বলতে থাকি, আমরা ফখর করে বলতে থাকি আমি এত এত নেক আমল করেছি, এত এত তাহাজ্জুদ নামাজ পড়েছি, তারাবির নামাজ পড়েছি। বলেন ঠিক না ঠিক? আবু আব্দুল্লাহ আন্দলুসি বিশাল বড় কাফেলা নিয়ে পবিত্র মক্কার দিকে হজের সফরে যাইতেছেন। আবু আব্দুল্লাহ আন্দলুসি এই বিশাল কাফেলা নিয়ে যাইতে যাইতে মরুভূমির মধ্যেই এক বস্তির ভিতরে দিয়ে অতিক্রম করেন। সেই বস্তির মধ্যে খ্রিস্টানদের একটা গির্জা, সেই গির্জার মধ্যে দেখেন খ্রিস্টানরা তারা ইবাদত করতেছে তাদের ধর্মীয় অনুযায়ী। আবু আব্দুল্লাহ আন্দলুসি তাদেরকে দেখে বলেন, হাই হাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? জোরে বলেন ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। আর তোমরা ইসলাম ধর্ম ছেড়ে তোমরা যিশু খ্রিস্টের ইবাদত করো, ঈসাকে তোমরা ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বলো। হে খ্রিস্টানরা, তোমরা তো জান্নাত পাবে না, তোমরা তো জাহান্নামী হয়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? জান্নাতে দেওয়ার মালিক কে? জাহান্নামে দেওয়ার মালিক কে? অমুক দলে ভোট দিলেই জান্নাত পাওয়া যাবে, এই যে আজে বাজে কথা শুনছেন, এই কথা ঠিক না বেঠিক? এটা বেঠিক, এটা ভুল কথা। কোন দলকে ভোট দিলে জান্নাতে যাবে এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না। একমাত্র ফয়সালা আল্লাহই করতে পারে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে একটা শিশুকে দেখলেন, শিশু দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। আমার নবীদের সামনে আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই এই বাচ্চাটা তো জান্নাতি জান্নাতি। ওগো পয়গম্বর, এই বাচ্চাটা হলো জান্নাতি। আমার পয়গম্বর বলেন, আয়েশা তুমি কেমনে জানলে ইনি জান্নাতি? শুনে রেখো, যে জান্নাতি কে হবে এটা দুনিয়ার কোনো মানুষ ফয়সালা দিতে পারে না। জান্নাতি আর জাহান্নামী কে হবে সে তার ফয়সালা একমাত্র আল্লাহ দেবেন। এটা দুনিয়ার কেউ ফয়সালা দিতে পারবে না। নবীদের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকাকে নবীজি বারণ করলেন, আয়েশা, জান্নাতি কে হবে, জাহান্নামী কে হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ বলতে পারবে না। তবে আমি পয়গম্বরের মাধ্যমে, নবীজি বলেন, আমি পয়গম্বরের মাধ্যমে আল্লাহ পাক জানায় দিয়েছেন 10 জন সাহাবী তারা বিনা হিসেবে জান্নাতি, দুনিয়ার থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। আশারায়ে মুবাশশারা, তারা দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারা হলেন 10 জন। তারা শুধুমাত্র 10 জন, এছাড়া সঠিকভাবে কেউ বলবে এরা জান্নাতে, এই কথা বলার অধিকার নাই। আয়েশা, তোমার এই কথা বলা ঠিক হয় নাই। আম্মা জানকে নবীজি জানায় দিলেন, জান্নাতি জাহান্নামী হওয়ার ফয়সালা একমাত্র আল্লাহ তাআলার। কাজী অমুক দলকে ভোট দিলে জান্নাতি হবে, এই কথা ঠিক না ভুল? যারা অতিরঞ্জিত করে বলেছে তারা অন্যায় করেছে, এই কথা বলা তাদের ঠিক হয় নাই। নবী আলাইহিস সালাম
নিষেধ করে দিলেন। কাজী জান্নাতে যাওয়ার মালিক, দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ যাকে দিবেন সেই জান্নাতে যাইতে পারবে। আবু আব্দুল্লাহ আন্দুলুসি এই খ্রিস্টান পাদ্রীদেরকে দেখে, ইবাদত গুজার বান্দাদেরকে দেখে বললেন, তোমাদের জন্য জান্নাত নাই, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত নিষেধ করে দিয়েছেন। তার কারণ যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শরীক করবে, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো সন্তানাদি নাই। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের কোনো সন্তানাদি নেই, তিনি কারো থেকে জন্ম হন নাই, তার সমকক্ষ কেহ নাই। নবী আপনি বলে দেন আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, তার কোনো শরীক নাই, তিনি অদ্বিতীয়, তার কোনো সন্তান নাই, তিনি কারো সন্তান। আবু আব্দুল্লাহ আন্দুলুসি বললেন, ও খ্রিস্টানরা, তোমরা হযরত ঈসা আলাইহিস সালামকে বলে থাকো ঈসা ইবনুল্লাহ, ঈসা হলেন আল্লাহ তাআলার পুত্র। জেনে রেখো, ঈসা আল্লাহর পুত্র নন। মরিয়ম আল্লাহ তাআলার স্ত্রী, নাউজুবিল্লাহ, মরিয়ম কারো স্ত্রীও নন। আল্লাহ পাক হযরত মরিয়ম আলাইহিস সালামকে বাবাবিহীন, স্বামীবিহীন তাকে সন্তান দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নজির রেখেছেন, মা আর বাবার মাধ্যমে দুনিয়াতে সন্তান পাঠায়া দেন। আবার সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেন, মা বাবা ছাড়াও পাঠাইতে পারেন কি পারেন না? জোরে বলেন। আবার আল্লাহ পাক বাবা ছাড়াও দুনিয়াতে সন্তান পাঠাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে মা আর বাবা ছাড়া বানিয়েছে। আবার বাবা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বানিয়েছেন। আবু আব্দুল্লাহ আন্দুলুসি ঈসাইদেরকে, খ্রিস্টানদেরকে দেখে বললেন, ও খ্রিস্টানেরা, তোমরা যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে ঈসাকে তোমরা শরীক করো, জেনে রেখো আল্লাহ পাক মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। মুশরিকদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন, তাদের জন্য জাহান্নাম, তারা কখনোই জান্নাতে যাইতে পারবে না। হযরত লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, তুমি আল্লাহর সাথে শরীক করো না। ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি ডেকে বলি, তুমি আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করো না। তার কারণ শিরিক হলো সবচাইতে বড় গুনাহ, বড় অপরাধ হলো শিরিক করা। আমার মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনুন, আজকে তো আমরা কেউ বাস একটু এলাকায় কোনো ভণ্ড পীর আসলে তার পিছনে আমরা ছুটতে থাকি, বা বাস নামাজ কালাম নাই, সব কিছু ছেড়ে তার কথাই আমরা বিশ্বাস করতে থাকি। বাস তাকে তো রসুলের চাইতেও আরো বেশি তাকে নিজের পথ প্রদর্শক মনে করি। জেনে রাখেন, যেই পীর নামাজ পড়ে না, যেই ভণ্ড নামাজ পড়ে না, সে অন্যেরও নাজাতের ব্যবস্থা করতে পারবে না। নিজের নাজাতেরই তো খবর নাই, আর একজনকে নাজাত করবে কেমনে, আর একজনকে মুক্তি দিবে কেমনে? পীরের দাওন না ধরলে নাজাতি নাই। ভুল কথা, পীর যদি সে সঠিক পথে না থাকে, তারই তো মুক্তির কোনো পথ নাই। কাজে সে অন্যকে পথ দেখাইবে কিভাবে? হ্যাঁ, পীর মুরিদ হওয়ার একটা উদ্দেশ্য হলো, তার মাধ্যমে আমি আমার দিন শিখব, আমি আমার ঈমান শিখব, আমি আমার নামাজ কালামকে মজবুত করব। এমন উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি হক্কানি পীরের হাতে মুরিদ হয়, আমরা হতে বলি, কিন্তু ভণ্ডদের হাতে হয়ে মুরিদ হয়ে ঈমান নষ্ট করার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আবু আব্দুল্লাহ আন্দুলুসি খ্রিস্টানদেরকে দেখে বললেন, ও দুনিয়ার খ্রিস্টানরা, তোমরা আল্লাহর সাথে শরীক করো। আল্লাহ রব্বুল আলামিনের সাথে শরীক করাকে তিনি হারাম করে দিয়েছেন। তোমরা সেই রব্বুল আলামিনের সাথে তোমরা শরীক করো, তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন, তোমরা জান্নাতে যাইতে পারবা না। আবু আব্দুল্লাহ আন্দুলুসি কথাগুলো মনের মধ্যে পোষণ করে সামনে অগ্রসর হন। মরুভূমির মধ্যে দিয়ে যান, যাইতে যাইতে নামাজের সময় হয়ে যায়, আশেপাশে কোথাও পানি নাই, মরুভূমির মধ্যে কোথায় যাবে পানি নাই। আবু আব্দুল্লাহ আন্দুলুসি তার মুরিদানকে নিয়ে সামনে যান। আল্লামা শিবলি বলেন, আমার শাইখ ও মুর্শিদকে নিয়ে যখন আমরা সামনে অগ্রসর হলাম, যাইতে যাইতে একটা বস্তি আমরা পাইলাম। সেই বস্তির মধ্যে দেখলাম একটা কূপ। সেই কূপের মধ্যে থেকে কিছু যুবতী মেয়েরা টানে পানি উঠাইতেছে। সেই যুবতী মেয়েদের মধ্যে একজন সুন্দরী মেয়ে,
খ্রিস্টান একটা মেয়ে এত সুন্দর, আল্লাহ পাক তার চেহারার মধ্যে এত লাবণ্য ঢেলে দিয়েছেন, এত সুন্দর অপরূপা সুন্দরী নারী কখনো দেখি নাই। আবু আব্দুল্লাহ আন্দুলুসি ওই খ্রিস্টান নারীটার দিকে, খ্রিস্টান যুবতী মেয়েটার দিকে তাকায় রইলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত অপলক দৃষ্টিতে তাকায় রইলেন। আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আস-সাহমু মিন সিহামিল ইবলিস, বদনজর হলো শয়তানের তীরের মধ্যে থেকে একটা তীর। আবু আব্দুল্লাহ আন্দুলুসি এত বড় বুজুর্গ হওয়ার পরেও একটা যুবতী সুন্দরী নারীর দিকে তাকায় আছে, এদিক সেদিক আর কোথাও তাকায় না। দীর্ঘক্ষণ পর্যন্ত তাকায় থাকার পর পাশে আল্লামা শিবলি তার শায়েখকে ডাক দিয়ে বলেন, শায়েখ আপনি কি যাবেন না? এখানে আর কতক্ষণ থাকবেন? এখান থেকে আমাদের চলে যেতে হবে, সফর বড় দীর্ঘ সফর, মক্কায় পৌঁছতে হবে। আল্লামা শিবলিকে আবু আব্দুল্লাহ আন্দুলুসি বলেন, তোমরা যাও, আমি আর যাব না। অন্যদিকে তাকায় না, ওই যুবতী নারীর দিকে তাকায় থাকে, হাতের ইশারায় বলে, তোমরা চলে যাও, আমি এখান থেকে যাব না। ওই যে যুবতী খ্রিস্টান মেয়েকে দেখা দেয়, ওকে আমি বিবাহ করব, তারপরে আমি এখান থেকে যাব। নাউজুবিল্লাহ বলেন। আল্লামা শিবলি বলেন, আমরা আমাদের শায়েখের হাতে হাত দিলাম, তার শরীরে হাত লাগাইলাম, বললাম, শায়েখ আপনি কি বলেন? আপনি তো হজের সফরের জন্য ইহরাম বেঁধেছেন, আপনি হজে যাবেন, খানায়ে কাবার পাশে আপনি চক্কর দিবেন, বলতে থাকবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, আপনার দরবারে, আপনার খানায়ে কাবা আমি হাজির রয়েছি, আপনি আমার হাজিরিকে কবুল করেন। ওগো শায়েখ, আপনি এটা কেমন কথা বলেন? আপনি হজের সফর বাদ দিয়ে এই যুবতী নারীকে আপনি বিবাহ করবেন, এটা তো আপনার ঠিক হবে না। আপনি কি হজে যাবেন না? আল্লামা শিবলি জিজ্ঞাসা করেন, আবু আব্দুল্লাহ আন্দুলুসি, হজ আবার কি? আমার ভাইরা খেয়াল করে শুনুন, আবু আব্দুল্লাহ আন্দুলুসি এত বড় বুজুর্গ হওয়ার পরে তিনি বলেন, হজ আবার কি? আল্লামা শিবলি বলে, আপনি কালিমা পড়ুন, আপনি কালিমা পড়ুন। আবু আব্দুল্লাহ আন্দুলুসি বলেন, কালিমা কি? আমি তো কালিমাও জানি না। নামাজকে আমি নামাজও জানি না। ইন্না লিল্লাহ বলেন, আমি তো এই কিছু সব কিছু জানি না। আল্লামা শিবলি বলেন, ব্যাপার কিছু ঘটে গেছে। কি থেকে কি হয়ে গেল? আমাদের শায়েখের অবস্থা কেন? আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করে শুনুন, বুজুর্গ হলে কি হবে, কিন্তু বেলায়েত মুহূর্তের মধ্যে তার থেকে চিন্তাই হয়ে যেতে পারে। শয়তান তার ঈমানকে নষ্ট করে দিতে পারে কি পারে না? জোরে বলেন। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি তার সাথীদেরকে নিয়ে শায়েখের কাছে দীর্ঘক্ষণ পর্যন্ত দিন বুঝাইলেন, ইসলাম বুঝাইলেন, কোরআন হাদিস বুঝাইলেন, কিন্তু আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু আব্দুল্লাহ আন্দুলুসি শায়েখ কিছুই বোঝেন না। হায় হায়, কি থেকে কি হয়ে গেল? আল্লামা শিবলি বলেন, আমরা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। না, আমাদের শায়েখ কিছুই বোঝেন না। একমাত্র ওই মেয়েটার দিকে, বাড়িটার দিকে তাকায় আছে। মেয়েটা যখন বাড়ির দিকে চলে যায়, আবু আব্দুল্লাহ আন্দুলুসি ওই মেয়েটার বাড়ির দিকে তাকায় থাকে। শায়েখকে আমরা এতভাবে নাড়া দিই, কিন্তু তিনি সজাগ হন না। আবু আব্দুল্লাহ আন্দুলুসি সেখানে রইলেন। আল্লামা শিবলি বলেন, শায়েখকে রেখে আমরা হজের সময় তো গোনায় আসলো, আর তো অপেক্ষা করা যায় না। কোথায় যাব? তাড়াতাড়ি করো। কাফেলা আবার রওনা দিলাম। আমরা সেই মরুভূমির ভিতর থেকে খানায়ে কাবার দিয়ে মক্কার দিকে আমরা রওনা দিলাম। খানায়ে কাবায় যা পৌঁছলাম, হজের কাজ আমরা সম্পন্ন করলাম। হজ আমরা পালন করার পরে মদিনা মুনাফফরায় গেলাম, নবীজির রওজায় আতহারে হাজির হলাম। নবীজির রওজায় আতহারে হাজির হয়ে আমার পয়গম্বরকে আমরা প্রাণ ভরে সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজিকে আমরা সালাম দিলাম। আমার বন্ধুগণ, নবীজির রওজার পাশে যা সালাম দেওয়া কেমন যে একটা মজা। হযরতে শাহ আহমদ কবির রিফাই সেই আন্দলুস থেকে, স্পেন থেকে এসেছিলেন। হযরতে শাহ আহমদ কবির রিফাই নবীজির রওজার পাশে দাঁড়ায় গেলেন। নবীজির রওজার পাশে দাঁড়ায় বললেন, ইয়া জাদ্দি, হে আমার দাদা, আপনি আপনার পবিত্র হস্ত মোবারক আপনার রওজা থেকে বের করে দেন। দূর থেকে, সেই স্পেন থেকে বারবার আমি সালাম প্রেরণ করেছি আপনার জন্য, ইশক আর মহব্বতের কবিতা প্রেরণ করেছি, আপনাকে কোনোদিন দেখতে পারি নাই। ওগো পয়গম্বর, আপনার হাত বের করে দেন, আপনার হাতে আমি চুমা খাবো। শাহ আহমদ কবির রিফাই যখন কবিতা আবৃত্তি করতেছিলেন, নবীজির রওজার পাশে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের মুজিজা জীবিত থাকা অবস্থায় ইন্তেকালের পর নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। নবীজির হস্ত মোবারক তার রওজা আথার থেকে বের হয়ে আসলো, বলেন সুবহানাল্লাহ। শাহ আহমদ কবির রিফাই আমার নবীজির ডান হস্ত মোবারক চুমা খাইলেন।
আল্লামা শিবলি, জুনায়েদ বাগদাদি, তখন তারা ওই সময় মদিনা মুনাফফারার মধ্যে ছিলেন। হযরতে জুনায়েদ বাগদাদি, আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাই দেখেন মদিনা মুনাফফারার ভিতরে এত আলোকিত হয়ে গেছে, এত সুন্দর আলো আর তারা জীবনে কোনোদিন দেখে নাই। দৌড়ায় আসছে, আসার পরে দেখে হযরতে শাহ আহমদ কবির রিফাই আমার নবীজির হাত মোবারক চুমা খাইতেছে। হযরতে শাহ আহমদ কবির রিফাই নবীজির হাতের মধ্যে চুমা খাইতেছে। কি মহব্বত আর কিসক আর ভালোবাসা! নবীজির হাতের মধ্যে চুমা খান শাহ আহমদ কবির রিফাই। জুনায়েদ বাগদাদি শাহ আহমদ কবির রিফাইকে বলেন, ও শাহ আহমদ কবির রিফাই, তুমি এত বড় বুজুর্গ আমরা জানতাম না। হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি এত বড় বুজুর্গ আমরা জানতাম না। আজকে তোমার কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে তোমরা বায়াত করে আমাদেরকে তুমি ধন্য করো। আমরা তোমার হাতে বায়াত হতে চাই, আমরা তোমার হাতে বায়াত হতে চাই, তুমি এত বড় বুজুর্গ। শাহ আহমদ কবির রিফাই বলেন, আপনারা যুগশ্রেষ্ঠ বুজুর্গ, আপনাদেরকে আমি মুরিদ করবে, এটা কেমনে হয়? এক কাজ করেন, আপনাদেরকে আমি মুরিদ করতে পারি, একটা শর্ত। কি শর্ত? এই যে মসজিদে নববীর দরজায়, মসজিদে নববীর বারান্দায় আমি শুয়ে পড়লাম, আপনারা যদি আমার গায়ের উপর একটা করে পাড়া দিয়ে যান, তাহলে আমি শাহ আহমদ কবির রিফাই আপনাদেরকে মুরিদ বানাইতে আমি রাজি আছি, এছাড়া না। আল্লামা শিবলি রহমাতুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও শাহ আহমদ কবির রিফাই, এটা কেমনে বলো? তুমি নবীজির হস্ত মোবারকের মধ্যে, হাতের মধ্যে তুমি চুমা খাও, আর তোমার শরীরের মধ্যে আমরা পা লাগাবো, এটা হতে পারে না। তুমি আমাদেরকে বায়াত করো। বলে, না, যতক্ষণ পর্যন্ত শর্ত আপনারা পূর্ণ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি বায়াত করব না। শাহ আহমদ কবির রিফাই শেষ পর্যন্ত মসজিদে নববীর বারান্দায় দরজায় শুয়ে পড়লেন। শাহ আহমদ কবির রিফাই সকলকে মুরিদ বানাইলেন যারা তার শরীরের মধ্যে পা রেখেছিল। শাহ আহমদ কবির রিফাই তাদেরকে বুঝাইলেন, শোনেন, শর্তটা এই জন্য দিলাম, আমি নবীজির হাতের মধ্যে চুমা খেয়েছি। আমি শাহ আহমদ কবির রিফাইয়ের মধ্যে, আমার মধ্যে যেন অহংকারের ভাব না আসে যে আমি নবীজির হাতে চুমা খেয়েছি, আমি যুগশ্রেষ্ঠ সবচাইতে বড় বুজুর্গ হয়েছি, এই অহংকার আর যেন আমার ভিতর না আসে। এই জন্য আপনাদেরকে বলেছি, আপনারা আমার শরীরের মধ্যে পা লাগান, তারপরে আমি আপনাদেরকে মুরিদ বানাইব। অহংকার থেকে, নিজের ভিতরে অহংকার থেকে মিটাইয়া দেওয়ার জন্য এই ব্যবস্থা করলেন। এবার আবু আব্দুল্লাহ আন্দলুসি যখন সামনে যান, আল্লামা শিবলি মক্কা মদিনার কাজ সেরে নিজের গন্তব্যে পৌঁছে গেলেন। একটা বছর পার হয়ে গেল। একটা বছর তারা শায়েখ ও মুর্শিদহীন, তাদের শায়েখ নাই, তাদের পীর সাহেব নাই। খানকায় পৌঁছে গেলেন, খানকার ভিতরে আর তেমন কোনো আমলের জজবা নাই। আগে যেমন জিকির আজগার হতো, এমন আর যেমন জিকির নাই, কেমনটা যেন খানকাটা একটা মরা মরা ভাব। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এমনও ঘটনা ঘটেছে আমাদের শায়েখের এই পথভ্রষ্টতার কথাগুলো শুনে অনেক মুরিদ তারা আত্মহারা হয়ে গেছে, অনেক মুরিদ তারা বেহুশ হয়ে দুনিয়ার থেকেও বিদায় হয়ে চলে গেছে। আল্লামা শিবলি বলেন, আমাদের শায়েখ ও মুর্শিদ যখন নাই, কি করব, কোথায় যাব, কে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবে? এখন আমরা কোথায় যাব? আমাদের শায়েখকে খোঁজার জন্য আমরা বের হলাম। চলো না দেখি আমাদের শায়েখ কোথায়, শায়েখের এখন কি অবস্থা আছে, একটু আমরা খবর নেই দেখে। হযরতে শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা একটা কাফেলা নিয়ে রওনা দিলাম আমাদের শায়েখকে খোঁজার জন্য। সে এলাকায় যা পৌঁছলাম, কিন্তু সেই এলাকায় যায় দেখি আমাদের শায়েখ নাই। বারবার লোকজনকে বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করলাম, কেউ বলতে পারে না। তার কারণে একটা বছর পার হয়ে গেছে, কে সন্ধান দিবে? এমন নমুনা যখন বললাম, বলার পরে এলাকার লোকজন জানায় দিল, ওই যে দেখো জঙ্গল দেখা যায়, জঙ্গলের মধ্যে একটা রাখাল দেখা যায়, হইতে পারে তোমাদের বর্ণনা অনুযায়ী সেই লোকটাই তোমাদের শায়েখ। যাও না তোমরা সেখানে যাও, জঙ্গলের মধ্যে যাও। জঙ্গলের মধ্যে যায় দেখে, হা, ঠিকই তাদের শায়েখের মতো একটা লোককে দেখা যায়, কিন্তু লোকটা ভিন্ন। লোকটা যখন ওই খ্রিস্টান মহিলার বাড়িতে গেল, খ্রিস্টান মহিলার বাড়িতে যা বলল, তার বাবাকে বলল, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। খ্রিস্টান মেয়ের বাবা বলল, ও মুসলিম, তোমাকে দেখে তো মুসলমান মনে হয়, তোমার গায়ে লম্বা জামা, তুমি তো একজন মৌলবী মনে হয়। শুনে রেখো, মুসলমানের সাথে খ্রিস্টানের কোনো বিবাহ হতে পারে না।
মুসলমানদের সাথে আর খ্রিস্টানদের কোনো বিবাহ হতে পারে না। দিন ধর্ম ভিন্ন, কাজী কোনো মুসলমান আর কোনো খ্রিস্টান অথবা হিন্দু ছেলে বা মেয়ের সাথে বিবাহ হতে, জোরে বলেন, পারে না। বর্তমান এই সময়ে খুব সতর্ক। অত্র অঞ্চলের যুবতী বন্ধুদেরকে আমি জানাইতে চাই, খুব সতর্ক। বর্তমানে এই সময়ে কিছু হিন্দু যুবক তারা ভালোবাসার প্রেমের ছলনায় মোবাইলের মাধ্যমে মুসলিম যুবতী নারীদের সাথে সম্পর্ক করে তাদেরকে এই দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়ার এক দুরভিসন্ধি চলতেছে। কাজে সাবধান আমার বোনেরা। আবার কিছু নারীও, আজকেও দেখলাম পেপারে, দুইজন নারী তারা এই দেশে আসছে পুরুষদের সাথে, আমাদের মুসলিম ছেলেদের সাথে সম্পর্ক করে বাস তাদেরকে ধর্মান্তরিত করে তাদেরকে হিন্দু বানাচ্ছে। কাজে এটা হিন্দুদের, ভারতের, ইন্ডিয়ার এটা বড় একটা ষড়যন্ত্র চলতেছে। মুসলিম যুবক যুবতীদেরকে ইসলাম থেকে বের করে নেওয়া যায়, এই দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা করার একটা ষড়যন্ত্র চলতেছে। কাজে সাবধান আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা। মোবাইলের মাধ্যমে কোনো কাফের ছেলের সাথে, কোনো কাফের মেয়ের সাথে সম্পর্ক করে নিজের ইসলামকে জনজঞ্জলি দিয়ে নিজের ইমানকে বিনষ্ট করার কোনো সুযোগ যেন কেউ না পায়। কাজে ইসলাম, আপনি মুসলমান ঘরের সন্তান, আপনার অনেক অনেক দাম, আপনার দাম আল্লাহর কাছেও দুনিয়া ও আখেরাতে। কাজী আপনি যেন নিজের মূল্যহীন না হয়ে যান, নিজের দাম নিজে বুঝুন, কোনো বিধর্মীর সাথে সম্পর্ক না করে অপেক্ষায় থাকুন। আল্লাহ পাক তো আপনারও জোড়া মিলাই দিবেন ইনশাআল্লাহ। আবু আব্দুল্লাহ আন্দলুসি বলেন, খ্রিস্টান মেয়েটার বাড়িতে যা বললাম, জনাব আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। খ্রিস্টান ব্যক্তি জানাই দিল, তোমার ধর্ম আর আমার ধর্মের কোনো মিল নাই, কাজী তুমি আর আমার মেয়ের সাথে বিবাহ হতে পারে না। তবে একটা শর্ত তোমাকে জানাই যুবক, তুমি যদি তোমার লেবাসটা খুলতে পারো, তুমি যদি তোমার লেবাস খুলে আর যদি আমাদের খ্রিস্টান ধর্মের রীতি অনুযায়ী যারা শুয়োর পালে, যারা শূকর পালে, এই পালের জন্য যদি তুমি রাখাল হতে পারো, দুইটা শর্তে, এক নাম্বার তোমার পোশাক খুলতে হবে, তোমার দিন ছেড়ে দিতে হবে। নাম্বার দুই, তোমার জন্য তোমার আমাদের এদিক শুয়োরগুলো আছে, শুয়োরগুলো রাখালগিরি করা লাগবে 1 বৎসর। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আবু আব্দুল্লাহ আন্দলুসি বলেন, আপনার সমস্ত শর্ত আমি মেনে নিলাম, এই মুহূর্তের মধ্যে আমি আমার লম্বা পোশাকগুলো, পাগড়িগুলো খুলে ফেললাম। দেন আপনাদের কি পোশাক দেন, আমাকে তাড়াতাড়ি পরাইয়া দেন। বলে আমাদের একটা পোশাক হলো, তোমার মাথায় আমাদের খ্রিস্টানদের ক্যাপ পরতে হবে। নাম্বার দুই, তোমার মাজার মধ্যে খ্রিস্টানদের একটা পলতা বেঁধতে হবে, একটা কাপড় পরতে হবে। রাখাল যেইভাবে কাপড় পরিধান করে তোমাকেও সেইভাবে কাপড় পরিধান করা লাগবে। আবু আব্দুল্লাহ আন্দলুসি বলেন, আমি মেনে নিলাম, সকল শর্তে আমি মেনে নিতে রাজি আছি, আমি আমার ধর্ম ছেড়ে দিলাম, আমি হাদিস কোরআন তো আগেই ভুলে গিয়েছি। দেন আমাকে তাড়াতাড়ি দেন, তবু আপনার মেয়েকে আমি বিবাহ করতে রাজি আছি। খ্রিস্টান লোকটার সাথে সাথে তার মাথায় ক্যাপ পরাইয়া দিল, খ্রিস্টান ধর্ম অনুযায়ী তার মাথায় একটা কাপড় বাঁধে দিল। এই লোকটা আবু আব্দুল্লাহ আন্দলুসি এখন শুয়োরগুলো লালন পালন করার জন্য মাঠে চলে গেলেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু আব্দুল্লাহ আন্দলুসি খ্রিস্টান হয়ে এখন শুয়োর লালন পালন করেন ময়দানের মধ্যে, শুয়োরগুলো সে দেখাশোনা করেন। চেহারাটাও যখন রাখালরা যখন মাঠের মধ্যে থাকে তাদের চেহারা কিন্তু ভালো দেখা যায় না, ঠিক না ঠিক জোরে বলেন। যেই লোকটা লেখাপড়া করে তার চেহারার মধ্যে আর যে লেখাপড়া করে তাদের চেহারার মধ্যে ব্যবধান আছে না নাই, জোরে বলেন। আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখবেন, মাদ্রাসার একটা তলবে ইলম যিনি কোরআন পড়েন তার চেহারার মধ্যে আল্লাহ পাক কিরকম লাবণ্য, তার কিরকম জৌলস আকর্ষণ দিয়েছেন, ওই রকম আর একটা ছেলে যখন স্কুলে পড়ে তাদের মধ্যে ব্যবধান আছে না নাই। যে কেউ অনামেষে সে দেখেই বলতে পারে ছেলেটা মাদ্রাসা পড়ে, যদিও পোশাক তাদের এক হইয়া যায়, তারপরে বলতে পারে বাবা তুমি মনে হয় মাদ্রাসায় পড়ো, আর একজনকে দেখে বলে তুমি মনে হয় স্কুলে পড়ো। তার কারণ কোরআন পড়ে, কোরআনের নূর আল্লাহ পাক এই ছেলেটার সিনার মধ্যে ঢুকাই দিয়েছে। এই জন্য তার চেহারার মধ্যে ভাবই অন্যরকম, চেহারা দেখলেই বোঝা যায় এ কোরআনের হাফেজ বা মাদ্রাসার তলবে। আবু আব্দুল্লাহ আন্দলুসি বলেন, আমি আমার খ্রিস্টান
রীতি অনুযায়ী আমি শিওর লালন পালন করতে লাগলাম। আল্লামা শিবলি তার শায়েখের সন্ধানে বের হয়েছেন। শায়েখকে পাওয়া গেলেন। পাওয়ার পরে দেখতেছেন শায়েখের অবস্থা বড় করুণ, চেহারাটা বড় মলিন, চেহারার মধ্যে আগের মতো আর জৌলস নাই, আকর্ষণ নাই। এবার শিবলি রহমাতুল্লাহি আলাই শায়েখকে বুঝাইতে লাগলেন, কিন্তু শায়েখ তো কিছুই বোঝে না। আল্লামা শিবলি অনেক করে তাকে দিন বুঝাইতে লাগলেন, কিন্তু দিন বোঝে না। দিনের বুঝ দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই তার বন্ধুদেরকে ডেকে বললেন, বন্ধুরা আসো, আমরা আমাদের শায়েখকে বুঝাইলে কাজ হবে না। আমরা আমাদের মালিকের কাছে হাত তুলি, আমরা আমার মালিকের কাছে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি সাথীদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আরশ আজিমের মালিক আল্লাহ, ওগো মালিক, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, কে আমাদেরকে ক্ষমা করবে? আয় আরশ আজিমের মালিক আল্লাহ, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের শায়েখকে যদি ক্ষমা না করেন, কে ক্ষমা করবে? ওগো মালিক, আপনার জাহান্নামের ভয় তো আমরা করি, আমাদের শায়েখকে আপনি বাঁচান। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে হাত তুলে বারবার দোয়া করতেছেন আর চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি এমনভাবে কান্নাকাটি করে দোয়া করেন, এমনভাবে কান্না শুরু করে দিয়েছেন, গাছের পাতাগুলো থেকে পানি ঝরঝর করে পড়তেছে, তার মানে গাছের ভিতরে কান্না শুরু হয়ে গেছে। আল্লামা শিবলি বলেন, আমরা যে কান্না শুরু করে দিলাম, এমন কান্না করলাম, ওই জঙ্গলের মধ্যে শুয়োরগুলো আমাদের চতুর্পাশে এসে তারাও হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করে দিল। আল্লামা শিবলি বলেন, এমন কান্না কান্নাম, আল্লাহ রব্বুল আলামিন, আমাদের শায়েখ মুর্শিদকে আজকে যদি আপনি ক্ষমা না করেন রব্বুল আলামিন, আমরা এই ময়দান থেকে যাব না মালিক। আল্লাহ, আপনি আমাদের শায়েখকে মাফ করে দেন রব্বুল আলামিন। আপনি তো কত কাফেরকেও মাফ করে দিয়েছেন রব্বুল আলামিন। আপনি কত জাহান্নামীকে আপনি জাহান্নাম থেকে মুক্তি করে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। ও আরশ আজিমের মালিক আল্লাহ, আপনি কি আমাদেরকে ক্ষমা করবেন না? আল্লামা শিবলি চোখের পানি ছেড়ে দিয়ে সাথীদেরকে এনে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি দয়া মায়ার মধ্যে জোশ এসে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লামা শিবলি বলেন, আরশ আজিমের মালিক আল্লাহ, আপনি তো আপনার কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনার রহমত থেকে যেন কেউ নিরাশ না হয়, কেউ বঞ্চিত না হয়, কেউ যেন উদাসীন না হয়। রব্বুল আলামিন, আমরা আপনার সেই রহমত থেকে নিরাশ হতে চাই না। ওগো আরশ আজিমের মালিক আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করেন, আপনি আমাদেরকে আপনার রহমত দয়া মায়া থেকে আপনি আমাদেরকে নিরাশ করেন না। আল্লাহ, আমরা মাফ চাই রব্বুল আলামিন, আমাদের শায়েখকে তোমার দরবারে আমরা ভিক্ষা চাই। আল্লাহ, আমরা আমাদের শায়েখের কাছে নিয়ে যেতে চাই। রব্বুল আলামিন, আমাদের শায়েখকে যদি আপনি ফেরত না দেন, আমরা এই ময়দান থেকে যাব না। আল্লামা শিবলি চোখের পানি ছেড়ে দিয়ে বারবার কাঁদতেছে। পাশের শুয়োরগুলো তাদের পাশে এসে কান্নাকাটি করতেছে, কিন্তু শায়েখের মধ্যে কোনো পরিবর্তন নাই, বারবার কান্না করতেছেন। ইতিমধ্যে আল্লাহ রব্বুল আলামিন শায়েখের ভিতরে একটা পরিবর্তন করে দিলেন। আমার শায়েখ সে চিৎকার করে উঠলেন। ময়দানের ভিতরে মাথার ক্যাপটা, খ্রিস্টানদের ক্যাপটা খুলে ফেললেন, শৈলের পোশাকটাও খুলে ফেললেন। এবার চিৎকার করে বলতেছেন, কে আছো? আমাকে তাড়াতাড়ি গোসল দাও, আমাকে তাড়াতাড়ি গোসল দাও। আল্লাহু আকবার বলেন। আমাকে তোমরা তাড়াতাড়ি গোসল দিয়ে দাও, আমাকে তওবা পড়ো, আমাকে কালিমা পড়ো, আমাকে মুসলমান বানায় দাও। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি এবার সাথীদেরকে বললেন, সাথীরা, দোয়া বুঝি আল্লাহ পাক কবুল করেছেন। আরশ আজিমের মালিক হয়তো আমাদের দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করার মালিক হলো আল্লাহ, আমাদের দোয়া কবুল করেছেন। তাড়াতাড়ি করো, শায়েখকে গোসল করায় দাও, অজু করায় দাও। শায়েখকে গোসল করাইলেন আর অজু করায় তাকে আবার কালিমা পড়ে মুসলমান বানায় নিলেন। সুবহানাল্লাহ। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি এত বড় শায়েখ, 30,000 হাফেজা হাদিস,
30,000 হাফেজ হাদিস, কোরআনের হাদিস, কোরআনের হাফেজ আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শাহ আহমদ হজরতে আবু আব্দুল্লাহ আন্দলুসিকে আমরা কালিমা পড়াইলাম, তিনি আবার মুসলমান হলেন। শাইখকে জিজ্ঞাসা করলাম, শাইখ আপনি তো কোরআনে কারিমের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, আপনার কি কোনো আয়াত মনে নাই? এই সময়কে আপনার কোনো আয়াত মুখস্থ ছিল না? হজরতে শাহ আহমদ কবির হজরতে আবু আব্দুল্লাহ আন্দলুসি বলেন, ও শিবলি আমার কোনো আয়াত মুখস্থ নাই, তবে শুধুমাত্র 2টা আয়াত আমার মুখস্থ আছে, এছাড়া আর কোনো আয়াত আমার মুখস্থ নাই। 30 পারা কোরআনের হাফেজ, এর মধ্যে 2টা আয়াত না, 2টা আয়াতের অংশ বিশেষ, 2টা আয়াতের অংশে, আয়াতের কিছুটা অংশ তার মুখস্থ আছে, এছাড়া সব তার ভিতর থেকে শেষ। আল্লামা শিবলি বলেন, শাইখ মুর্শিদ আপনি বলুন সে আয়াত 2টা কি? আয়াত 2টা হলো সূরা বাকারার 108 নম্বর আয়াতের একটা অংশ, সূরা হাজের 18 নম্বর আয়াতের একটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুহিনিল্লাহু, আল্লাহ পাক যাকে অপমান অপদস্থ করেন, পথভ্রষ্ট করেন, ফামা লাহু মিন হাদিয়্যিন, আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তার জন্য হেদায়েতের কেউ নাই। আল্লাহ পাক যখন যাকে পথভ্রষ্ট করেন, ওয়া মাইয়ুহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন, আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তাকে সম্মান দেওয়ার কেউ নাই। ইন্নাল্লাহ ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ পাক যা চান তা তিনি করতে পারেন, আল্লাহ পাক যা চান তাই তিনি করেন। যাকে অপমান অপদস্থ করেন তাকে সম্মান দেওয়ার মালিক কেউ, জোরে বলেন, কেহ নাই। সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, অপমান অপদস্থ করার মালিকও কে? আল্লাহ। কাজী আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া, সম্মান চাওয়া, ইজ্জত সম্মান চাওয়া, অপমান অপদস্থতার পথে না হাঁটা। সূরা হাজের 18 নম্বর এই আয়াতের একটা অংশ তার মুখস্থ আছে, ওয়া মাইয়ুহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন, যাকে আল্লাহ পাক অপমান অপদস্থ লাঞ্ছিত করেন তাকে কেউ সম্মান দিতে পারে না। ইন্নাল্লাহ ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তা তিনি করেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, আল্লাহ পাক কাউকে সিংহাসনে বসায়া সম্মানিত করেন, আবার কাউকে দীর্ঘ সময় সিংহাসনে বসায়া আবার নামায়া অপমান অপদস্থ করতে পারেন না? পারেন না? জোরে বলেন, পারেন। কাজী সিংহাসনে বসতে পারাটাই সম্মানের বিষয় নয়, কি বলেন, ঠিক না বেঠিক? আমরা আমাদের দেশের সরকারকে বলতেছি, যুগে যুগে নমুনা, সিংহাসনে বসানোর মালিক। হ্যাঁ, সিংহাসনে যদি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করে, ইজ্জত সম্মান দেন মালিক, ইজ্জত সম্মান দেওয়ার মালিক আল্লাহ। কে বলেন? জোরে বলেন, আল্লাহ। আবু আব্দুল্লাহ আন্দলুসি বলেন, আরেকটা আয়াতের একটা অংশ আমার মুখস্থ আছে, এছাড়া আমার কোনো আয়াত মুখস্থ নাই। সেই আয়াতটা কি? আয়াতটা হলো, ওয়া মাইয়ুবাদদিলিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, যেই ব্যক্তি ইমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করে সেই ব্যক্তি নিশ্চিত আল্লাহ পাকের পথ থেকে, সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। যে ব্যক্তি তার ইমানের বদলায় কুফরিকে গ্রহণ করে, যে ব্যক্তি সঠিক পথে না চলে বিভ্রান্ত পথে চলে, যে ব্যক্তি হক পথ গ্রহণ না করে, যে ব্যক্তি কুফরি পথকে গ্রহণ করে, যেই ব্যক্তি ডান পথ অবলম্বন না করে বামপন্থী হয়ে যায়, আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি ইমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করে সেই ব্যক্তি আল্লাহ তাআলা সরল পথ থেকে পথভ্রষ্ট হয়ে যায়। কাজী ইজ্জত সম্মান দেওয়ার মালিক, ইজ্জত ছিনে নেওয়ার মালিকও আল্লাহ। কাজী ইজ্জত যারা পায় তাদের ইজ্জতকে ধরে রাখা দরকার। কিভাবে ইজ্জত থাকবে? যদি কোনো দেশের শাসক হয় তাহলে সেই শাসকের উচিত জনগণের সাথে সুব্যবহার করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের হকগুলো আদায় করা, তাদের সম্পদের হেফাজত করা, রাষ্ট্রীয় সম্পদের হেফাজত করা। যদি না করে তাহলে অপমান অপদস্থ তাদের উপরও আসবে, সেই শাসকদের উপরও আসবে, দেরি করবে না। কিন্তু আল্লাহর বান্দার হক আদায় করলে আল্লাহ পাক ইজ্জত সম্মান বাড়ায় দেন। কেমন বাড়ায় দেন? বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, এত বড় বাদশা, গভীর রাত্রে এসে
আওয়াজ পায় তার বালাখানার উপর, রাজপ্রাসাদের উপরে খটখট করে খরম পায়ে দিয়ে কে যেন হাঁটে। ইব্রাহিম ইবনে আদহাম ঘরের রাজপ্রাসাদের জানালা খুলে আওয়াজ দেয়, এই গভীর রজনীতে রাজপ্রাসাদে কে? উপর থেকে আওয়াজ আসে, রাজপ্রাসাদে কে? শুনবেন? হ্যাঁ। কে তুমি? এই রাজপ্রাসাদের উপর এত বড় সাহস গভীর রজনীতে? বলে আমার উট হারিয়ে গেছে, আমি উট খুঁজতেছি। জানালা দিয়ে ইব্রাহিম ইবনে আদহাম বলে, আরে বেকুব নাদান, এই গভীর রজনীতে তোমার উট হারিয়ে গেছে, তোমার উট কি আমার রাজপ্রাসাদের বালাখানায় পাবে? তোমার উট তো খুঁজতে হবে জঙ্গলের মধ্যে, বাগানের মধ্যে। যদি তোমার গরু হারায় যায়, গরু খুঁজতে হবে বর্তমান সময়ে খেসারি কালার ক্ষেতের মধ্যে। কি বলেন? তুমি যদি সেই রাস্তা দিয়ে তোমার গরু খোঁজো, সেখানে তো পাইবে না, এখন ক্ষেতের মধ্যে খোঁজা লাগবে। আগের যুগে মানুষের ক্ষেত হয়তো রাতের বেলায় গরু ছেড়ে দিত। ইব্রাহিম ইবনে আদম ধমক দেয়া বলে, নামো মিয়া, রাজপ্রাসাদে তুমি তোমার উট পাইবা, জঙ্গলে খোঁজো। উপর থেকে আওয়াজ আসে, ইব্রাহিম, আমি যদি গভীর রজনীতে আমার উট যদি বালাখানায় না পাই, তুমি তোমার আল্লাহকে, তোমার এই বালাখানার নরম বিছানায় শুয়েও তুমি তোমার আল্লাহকে পাইবা না। ইব্রাহিম ইবনে আদহাম বাদশা আওয়াজটা শুনে রাজপ্রাসাদ থেকে বের হয়ে ছাদের উপর উঠলেন। কে এই আওয়াজটা দিল? কে এই আওয়াজ দিল? উপরে উঠে দেখে কোনো মানুষ নাই। ইব্রাহিম ইবনে আদম বুঝলেন এটা গায়েবী আওয়াজ, তার মানে আমার রাজপ্রাসাদে থেকে আমি আমার আল্লাহকে পাবো না। আল্লাহ রাস্তা আমাকে বের হতে হবে, আল্লাহকে আমাকে পাইতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য আমাকে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাওয়া লাগবে, আল্লাহকে যদি আমি পাইতে চাই। এবার ইব্রাহিম ইবনে আদহাম নিজের রাজপ্রাসাদ থেকে বের হলেন। ইব্রাহিম ইবনে আদহাম তিনি তার রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে ময়দানের মধ্যে, জঙ্গলের মধ্যে পৌঁছে গেলেন। ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলের মধ্যে সেজদায় পড়ে তিনি আল্লাহর পাশে আল্লাহকে কান্না শুরু করে দিলেন। ওগো মাবুদ, আয়ার শাজিমের মালিক আল্লাহ, আমি আমার জীবনটা রাজপ্রাসাদের জনগণের পিছনে কাটায় দিয়েছি। ওগো মালিক আল্লাহ, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, কে আমাকে ক্ষমা করবে? গভীর রজনীতে জঙ্গলের মধ্যে আমি তোমার কাছে সিজদায় পড়ে কাঁদতেছি। ইব্রাহিম ইবনে আদহাম তিনি কান্না শুরু করে দিলেন। দীর্ঘ 1 মাস পার হয়ে যায়। ইব্রাহিম আদহাম বলকের রাজ্যে আর ফেরত যান না, বরকের রাজপ্রাসাদে আর তিনি যান না। দেশের জনগণ পাগল হয়ে গেছে, ইব্রাহিম আমাদের শাসক ইব্রাহিম আদহাম কোথায় গেল? কেন তাকে পাই না? কোথায় গেলেন? হয়তো তিনি কিছুদিনের জন্য হয়তো সফরে গিয়েছিলেন, আমরা বুঝেছি, কিন্তু দীর্ঘ 1 মাস হয়ে যায়, কিন্তু এখনো কেন ইব্রাহিম আদহামকে দেখি না। উজির আব্দুল হামিদকে ডেকে বললেন, জনগণ বললেন, ও উজির আব্দুল হামিদ, আমাদের বাদশা কোথায়? আমাদের বাদশা নামদার কোথায়? আপনারা খোঁজেন না কেন? একটু সন্ধান করেন না কেন? উজির আব্দুল হামিদ চতুর্দিকে মানুষ পাঠিয়ে দিলেন, পুলিশ বাহিনীকে হুকুম দিলেন, দেখেন বাদশা নামদার কোথায় আছে, ইব্রাহিম ইবনে আদম কোথায় আছে, খোঁজা শুরু করে দিলেন। বহুদিকে তালাশ করলেন, কিন্তু ইব্রাহিম ইবনে আদমকে পান না। উজির আব্দুল হামিদ খুঁজতেছিলেন। এবার একটা পুলিশ ওই রাস্তা দিয়ে যায়, পুলিশ যাইতে জঙ্গলের ভিতরে যা রাস্তা হারিয়ে ফেলেছে। পুলিশ একটা লোককে দেখে বললেন, হে আল্লাহর বান্দা, বলো আমি জঙ্গল থেকে বের হব, পথ হারিয়ে ফেলেছি, কোথায় যাব? আমার পথের সন্ধান দিয়ে দাও। পুলিশকে লোকটা বলে দিল, ও আল্লাহ দরবারের পুলিশেরা শোনো, এই দেশের পুলিশেরা শোনো, তোমরা যদি সঠিক পথ পেতে চাও ওই যে সামনে যাও, 2 জন মানুষ আছে, তাদেরকে জিজ্ঞাসা করো। পুলিশ কয়েকজন সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন সেখানে কোনো মানুষ নাই, শুধুমাত্র 2টি কবর দেখা যায়। 2টি কবর দেখা যায়। ইব্রাহিম আদহাম কবরের কাছে, এই পুলিশ 2 জন কবরের কাছ থেকে ফেরত আসলেন, বললেন, এ মিয়া, তুমি আমাদেরকে বিভ্রান্ত করো কেন? সেখানে তো কোনো মানুষ নাই। বলে না, ওখানে যান, ওখানে যা জিজ্ঞাসা করেন সঠিক পথ বলে দিবে। আবার পুলিশ 2 জন সেখানে গেলেন, যাওয়ার পরে দেখেন কোনো মানুষ নাই, শুধুমাত্র 2টি তাজা কবর। লোক 2 জন, পুলিশ 2 জন আবার ফেরত আসলেন, এসে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আমাদেরকে বারবার কেন ধোঁকা দাও? হাতের মধ্যে, পুলিশের হাতের মধ্যে চাবুক ছিল,
চাবুক বসায় দিল, চাবুক বসায় দেয়, বলতেছে এত বড় মিথ্যা কথা কেন বলো? বলে না, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। শোনো, ওই যে সামনে দুইটা কবর দেখা দেয়, ওই কবরের মধ্যে ওইটাই হলো তোমাদের সঠিক গন্তব্য, সঠিক পথ, এছাড়া ভিন্ন কোনো পথ নাই। কবরে তোমাকে যাইতে হবে, আমাকেও যাইতে হবে, কবরকেই তোমরা ফলো করে চলো। ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলের মধ্যে কাঁদতেছিলেন। এবার উজির আব্দুল হামিদ তিনিও খুঁজতে খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে যখন পাওয়া গেলেন দাজলা নদীর কিনারায়, যখন ইব্রাহিম ইবনে আদহামকে পাইলেন, ইব্রাহিম ইবনে আদহামকে পেয়ে তো চিনে ফেললেন। উজির আব্দুল হামিদ বলে বললেন, বাদশাহ নামদার জাহাপনা, আপনি কি আপনার বলকের রাজ্যার যাবেন না? বলকের জনগণ আপনার জন্য কান্না করতেছে। এমন বাদশাহ জনগণ তার জন্য কান্না করে, এমন বাদশাহ আল্লাহ পাক দুনিয়াতে নমুনা রেখে দিয়েছেন। দুনিয়ার তোমরা বাদশাহ যারা বাদশাহী করতে চাও, জনগণের উপর জুলুম করো না, জুলুম করো না, তাদের সাথে ভালো ব্যবহার করো, ইনসাফ করো, দেশের সম্পদ রক্ষা করো, দেশের মানুষের হকগুলো আদায় করো। ইব্রাহিম ইবনে আদহামের মতো তোমরাও বুজুর্গ হয়ে যাবে। ইব্রাহিম ইবনে আদহাম এবার বলকের বাদশা, তিনি উজির আব্দুল হামিদকে ডেকে বললেন, উজির আব্দুল হামিদ শোনো, আসো দাজলা নদীর কিনারায় যাই। উজির আব্দুল হামিদের সামনে বাদশা, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের হাতের মধ্যে একটা সুই ছিল, সুইটা দাজলা নদীর মধ্যে ফিক্কে দিলেন। ফালায় দেওয়ার পরে এবার সমুদ্রের মাছদেরকে লক্ষ্য করে বললেন, এ সমুদ্রের মাছেরা, তোমরা কে, কোথায় আসো? আমি ইব্রাহিম ইবনে আদহামের সুইটা তোমরা নিয়ে এসে দাও, তোমরা নিয়ে আসো। হযরত ইব্রাহিম আদহাম যখন এই কথাগুলো বললেন, বলার সাথে সাথে সমুদ্রের মাছগুলো এক একটা স্বর্ণ, কেউ বা রূপার স্বর্ণ সুইগুলো এনে বলতেছে, ও ইব্রাহিম আদহাম, দেখো এই সুইটা তোমার নাকি? হযরত ইব্রাহিম আদহাম বলে, ও দুনিয়ার ও সমুদ্রের মাছেরা শোনো, যদি আমার স্বর্ণের সুই প্রয়োজন পড়তো তাহলে আমি বলকের রাজ্য ছেড়ে দিতাম না। আমার যে লোহার সুই আছে, ওই সুই তোমরা আমাকে এনে দাও। এমন সময় একটা মাছ ইব্রাহিম ইবনে আদহামের লোহার সুইটা এনে বলতেছে, ও ইব্রাহিম ইবনে আদহাম, দেখো না তোমার এই সুইটা কিনা? হযরত ইব্রাহিম ইবনে আদহাম তার নিজের জায়গা থেকে উঠে যায়, মাছের মুখ থেকে সুইটা নিয়ে ইব্রাহিম ইবনে আদহাম, হযরতে ইব্রাহিম ইবনে আদহাম এবার উজির আব্দুল হামিদকে ডেকে, উজির আব্দুল হামিদ, সত্য করে বলো, বলকের রাজধানী উত্তম নাকি এই দাজলা নদীর রাজত্ব সবচাইতে উত্তম? বলকে তো জনগণ আমার কথা শুনতো, এখানে সমুদ্রের মৎস্য পর্যন্ত, মাছ পর্যন্ত আমার কথা শুনে। তুমি সত্য করে বলো, বলকের রাজত্ব উত্তম নাকি দাজলার পারে এই রাজত্ব উত্তম? যাও তোমরা রাজ্য পরিচালনা করো, আমি করব। যাও তোমরা তোমাদের রাজ্য পরিচালনা করো, আমি করব। হযরতে শিবলি রহমাতুল্লাহি আলাইহি তার শাইখকে জিজ্ঞাসা করলেন, আপনি তো এত 30,000 হাদিসের হাফেজ, আপনার কি কোনো হাদিস মুখস্থ নাই? তিনি বললেন, শোনো, মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, বুখারী শরীফের একটা মাত্র হাদিস আমার মুখস্থ আছে, একটা হাদিসের অংশ নবীজি বলেছেন, মান বাদ্দালা দীনাহু, যে ব্যক্তি তার দিনকে পরিবর্তন করে, যে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম অবলম্বী হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, তার বিধান হলো, নবীজি বলেছেন, ফাকতুলুহু, তাকে হত্যা করো, মুরতাদকে, নাস্তিককে হত্যা করো। এই একটা মাত্র আমার হাদিস মুখস্থ আছে, এছাড়া আমার কোনো হাদিস মুখস্থ নাই। আল্লামা শিবলি বলেন, হুজুর আপনার এই অবস্থা কেমনে হলো? বলে, ওই রে, আমার ভিতরে অহংকার এসেছিল। খ্রিস্টানরা, তোমরা আল্লাহর সাথে শরীক করো, তোমরা তো জাহান্নামে যাবে, এর পাইচিত্য হিসাবে অহংকার, দাম্ভিকতা করার কারণে আল্লাহ পাক আমাকে এই মহিলার দ্বারা, খ্রিস্টান মহিলার দ্বারা পরীক্ষায় ফেলে দিয়েছেন। পরীক্ষায় পড়ে গেছি, বাস যখন সেই মহিলার দিকে আমি বদনজর দিয়েছি, কুদৃষ্টি দিয়েছি, সাথে সাথে আমার মনে হলো আমার সিনা থেকে কি যেন বের হয়ে গেল। এরপরে কি থেকে কি হয়ে গেল আমি আর কিছুই টের পাই নাই। আমার এই অবস্থা, তাড়াতাড়ি করো, আমাকে তওবা পড়ায়, আমাকে তোমরা আবার কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। হযরতে ইমাম শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের শাইখ ও মুর্শিদ আবু আব্দুল্লাহ আন্দলুসি আমরা তওবা পড়ায়, কালিমা পড়াইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার অন্তরের মধ্যে হযরতে আবু আব্দুল্লাহ আন্দলুসি বলেন, আল্লাহ পাক কেমন যেন আমার আগের সে হাদিস ও কোরআনগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার, যেমন মানুষ বালতি ভরে পানি ঢেলে দিলে যেমন
এক বালতির পানি আর এক বালতির মধ্যে ঢেলে দিলে যেমন ভাবে পড়ে যায়, আমার অন্তরের মধ্যে কেমন যেন হাদিস ও কোরআনগুলো আবার ঢুকে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, কিন্তু আল্লাহ পাকের পরীক্ষা থেকে বঞ্চিত হতে নাই। আল্লাহ পাক গুনাহ করেছেন, গুনার দ্বারা মানুষকে পরীক্ষা করেন, কিন্তু গুনাহ করার পরে তওবা করা দরকার, বিলম্ব করতে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে ব্যক্তি তওবা করে, আমার রব্বুল আলামিন তার উপরে এত খুশি হন, এত খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে তাকে নিষ্পাপ মাসুম বানায়া দেন। সুবহানাল্লাহ। শুধু গুনাহ থেকে মুক্ত করেন তা না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন তার গুনাহগুলোকে আবার নেকির দ্বারা আমি পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, ইবাদি, আমার বান্দারা, তুমি তোমার যৌবনকাল পেরিয়ে এখন বার্ধক্যে পৌঁছে গেছো, তারপরেও তোমার গুনাহ তুমি ছাড়তে পারো না। ও আমার মুমিন বান্দা, তারপরে তুমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ হয়ে গেছে, এখন তোমার কি অবস্থা হবে? তুমি হাই হুতাশ অস্থির করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার বান্দা, তোমার গুনাহ হয়ে গেছে, তা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না, আল্লাহর রহমতের দিকে ফিরে আসো। আরিফ বিল্লাহ হযরতে মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, बाजा बाजा हर आसे हस्ती बाजा घर का फेरो गबरो बुत पुरुस्ती बाजा। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বলতে থাকেন, বাজা বাজা, বান্দারে ফিরে আসো, ফিরে আসো। যদিও তুমি হাজার শত বছরও যদি তুমি আমি রব্বুল আলামিনের নাফরমানি করে থাকো, তারপরে বাজা বাজা, ফিরে আসো, ফিরে আসো, আমার কাছ থেকে তোমরা দূরে চলে যাও না, ফাঁকে চলে যাও না, আসো আমার দরবারে ফিরে আসো। হর আসে হাস্তি বাজা, তুমি যত অপরাধী করে থাকো না কেন, তুমি যত বড় নাফরমানি হও না কেন, আমি রব্বুল আলামিনের দরবারে তুমি ফেরত আসো। জেনে রেখো, এই দরগাহে মাদারগাহে না উমিদিনী সদবরাগার তওবা শিকস্তি বাজা। আমি রব্বুল আলামিনের দরবার দুনিয়ার কোনো রাজা বাদশার দরবার না, যে রাজা বাদশার দরবারে একবার থেকে দুইবার, তৃতীয়বার গেলে তোমাকে ধমক দিয়ে সরায় দিবে। শুনে রেখো, আমি রব্বুল আলামিনের দরবার এমন দরবার, এই দরবার থেকে কেউ বিতাড়িত, কেউ বঞ্চিত হবে না। শতবার তওবা করার পর যদি আবার তওবা ভঙ্গ করে আবার গুনাহ করেছো, আবার তওবা করেছো, আবার গুনাহ করেছো, আবার তওবা ভঙ্গ করে আবার গুনাহ করেছো, বারবার তওবা করার পরও যদি আবার গুনাহ করে থাকো, তবুও তুমি নিরাশ হইও না। আমি রব্বুল আলামিনের দরবারে ফেরত আসো, আমি আল্লাহ তোমার 80 বছরের গুনাহ মাফ করে দেব, আমি তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দেব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস নিয়ে আসছেন, হাদিস নাম্বার 3481 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন একজন নাফরমান বান্দা, যেই বান্দা নিজে বলেন এমন কোনো গুনাহ নাই যা আমি আমার জীবনে করি নাই, গুনায় আমার জীবনটা বড় জর্জরিত, তামাম জিন্দেগি গুনার মধ্যে কাটিয়ে দিস, কোথায় যাব, কোথায় যে মাফ চাবো এমন কোনো জায়গা তো আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। আল্লাহ তাআলার এই বান্দা বনি ইসরাঈল, এই বান্দা নিরাশ হয়ে সন্তানদেরকে ডেকে বলল, বাবারা শোনো, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না বাবা, আমার হয়তো মৃত্যুর সময় ঘনায় আসছে, আমি আর হয়তো দুনিয়ায় বেশি দিন টিকব না, শরীরটা দুর্বল হয়ে গেছে, চোখেও ভালো করে দেখি না, শরীরের চামড়াগুলো কত সুন্দর ছিল এখন গোছ হয়ে গেছে, মাথার চুলগুলো এখন পেকে গেছে বাবা, আর মনে হয় দুনিয়ায় থাকার জায়গা নাই, আমি এখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব।
বাবারা শোনো, তোমাদেরকে আমি মৃত্যুর সময় কিছু নসিহত করে যাই। আমি তোমাদেরকে কিছু ওসিয়ত করে যাই বাবা। আমার হাতে হাত রেখে তোমরা ওয়াদা করো আমার ওসিয়ত তোমরা পূর্ণ করবে কিনা। সন্তানরা বলল, আব্বা জান, আপনি কি ওয়াদা, কি নসিহত আপনি আমাদের থেকে নিতে চান, কি নসিহত আমাদেরকে করতে চান আপনি বলুন। আমরা আপনার ওয়াদাকে বাস্তবায়ন করব, আমরা আপনার সেই ওয়াদা, আপনার নসিহতকে আমরা সেই অনুযায়ী আমল করব, আপনি বলুন। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবারা শোনো, সন্তানদেরকে ডেকে বলতেছে, বাবারা শোনো, যৌবন কাল থেকে এমন কোন সময় আমার পার হয় নাই যেই সময় আমি কোনো গুনাহ করি নাই। হর হালতের মধ্যে আমি গুনায় লিপ্ত ছিলাম। আমার ভয় হয় আরশে আজিমের মালিক আল্লাহর কাছে যদি আমি ধরা খেয়ে যাই, আমার কোনো উপায় থাকবে না, আমার নাজাতের কোনো ব্যবস্থা থাকবে না। তোমরা এক কাজ করো। কি কাজ করব? বলে, আমার মৃত্যুর পরে তোমরা কাঠ সংগ্রহ করে লাকড়ি দিয়ে আমাকে তোমরা পোড়া দিয়ে আমাকে সারখার করে আমাকে ছাই বানায় ফেলবে। তোমরা কি পারবে? সন্তানরা বলতেছে, আব্বা জান, এটা কেমনে আপনাকে পোড়া দেব? বলে, বাবারা তোমরা আমার সাথে ওয়াদা করো, আমি যদি আমার মালিক আল্লাহর কাছে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ভাবে জাহান্নামের মধ্যে পোড়া দিবেন, সেই সময় তো আমি বাঁচতে পারবো না, আমি কোনো রেহাই পাবো না। তোমরা আমার সাথে ওয়াদা করো, আমার এই নসিহত তোমরা পালন করবে কিনা। দ্বিতীয় নাম্বার তোমাদের কাছে ওয়াদা নিতে চাই। দ্বিতীয় নাম্বার ওয়াদা হলো, আমাকে পোড়া দেওয়ার পর যে ছাইগুলো হবে, এই ছাইগুলো দুই ভাগ করে এক ভাগ সমুদ্রের মধ্যে তোমরা পানির মধ্যে ভাসায়া দিবে, আর এক ভাগ ছাইকে তোমরা পাহাড়ের চূড়ায় উঠে প্রচন্ড বাতাসের মধ্যে উড়াইয়া দিবে, যেন আমার মালিক আল্লাহ আমাকে ধরতে না পারে। আমার বন্ধুগণ বলেন, আল্লাহ ধরতে পারবে কি পারে না? উস্তে সুলতা হর সে কাহি আকুনাত, আলো মেরা দর্দ মে বীরা কুনাত, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু পারেন, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। উস্তে সুলতা হর সে কাহি আকুনাত, আলো মেরা দর্দ মে বীরা কুনাত। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে চাইলে দুনিয়াকে উলট পালট করে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন। আল্লাহ চাইলে রাতকে দিন, দিনকে রাত বানাইতে পারেন, এই ক্ষমতা কার আছে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জীবিতকে মৃত্যু করেন, মৃত্যুকে জীবিত করতে পারেন, বলেন সত্যিকার আল্লাহ। বাবারা আমাকে তোমরা পোড়া দিয়ে আমার ছাইগুলো দুই খণ্ড করে দুই ভাগ করে তোমরা দুই জায়গায় সমুদ্রের মধ্যে মিশায় দিবে, বাতাসের সাথে উড়ায় দিবে। হাদিসের মধ্যে আমার পয়গম্বর রাদিয়াল্লাহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আমার পয়গম্বর বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লোকটার মৃত্যুর পর তার সন্তানরা তাই করলো, তাকে লাকড়ি সংগ্রহ করে তাকে পোড়া দিয়ে দিল। এক খণ্ড ছাই, এক অংশ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিল পাহাড়ের চূড়ায় উঠে, আর এক অংশের ছাই সমুদ্রের মধ্যে ভাসাইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে আদেশ করলেন, বাতাসকে আদেশ করলেন, বাতাস আমার এই বান্দার যতগুলো ছাই যেইখানে যে অংশ রয়েছে, ও সমুদ্র তোমার ভিতরে আমার এই বান্দার যে অংশটা যেখানে রয়েছে সবগুলোকে জমা করো। হযরত জিবরাইলের মারফতে সবকিছুকে জমা করা হলো। জমা করার পর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেই বান্দাকে হাজির করা হলো। সেই বান্দাকে হাজির করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন হাজির করলেন। আমার ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির করবেন কিভাবে? মানুষ যখন মারা যায়, মানুষের সমস্ত হাড্ডি মাংস সবকিছু শেষ হয়ে যায়, কিন্তু মেরুদণ্ডের একটা হাড্ডির একটা অংশ সেটা মাটি ভক্ষণ করতে পারে না। সেখান থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে আবার পুনরায় উঠাইবেন। যেই দিন ইসরাফিল সিংগাই ফু দিবে, সেই দিন আপনাকে আমাকে আল্লাহর সামনে উঠতে হবে। জিবরাইলকে আদেশ করে, জিবরাইল আমার এই বান্দাকে হাজির করো। জিবরাইল হাজির করলেন। জিজ্ঞাসা করলেন, বান্দা তুমি কেন এই অপরাধ করেছো? তুমি কেন তোমার নিজেকে পোড়া দেওয়ার জন্য নসিহত করছো? আল্লাহর এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো আল্লাহ,
জাহান্নামের ভয়ে, আপনার পাকড়াওয়ের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার সন্তানদেরকে নসিহত করেছি, তার কারণ এমন কোনো গুনাহ নাই যা আমি করি নাই। ওগো মালিক, এমন গুনার কারণে আপনি আমাকে কেমন শাস্তি দিবেন আমার তা জানা নাই। আপনার জাহান্নামের শাস্তির ভয়ে, আপনার পাকড়াওয়ের ভয়ে আমি আমার সন্তানদেরকেই নসিহত করে গিয়েছি। আল্লাহ, আপনার ভয়ে এই সকল ফয়সালা আমি করে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায় দিলেন, যাও জিবরাইল, আমার বান্দাকে বলো, আমার বান্দা যেহেতু আমার ভয়ে সে এই ব্যবস্থা করেছে, যাও আমি আমার বান্দাকে আমাকে ভয় করার কারণে আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে আমি ওকে জান্নাতবাসী বানায় দিলাম। আমি ওকে জান্নাতবাসী বানায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে থাকেন। আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় দয়ালু। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বড় দয়ালু, বড় ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দেওয়ার জন্যই তৈরি আছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু। মার প্রসব বেদনা শুরু হয়েছে, দুনিয়াতে সন্তান দুনিয়াতে এসেছে, নবজাতক দুনিয়াতে আসছে। মায়ের পেট থেকে যখন সন্তান দুনিয়া আসছে, আসার পরে সেই প্রসব বেদনার সময় মার কত কষ্ট হয়েছে, কিন্তু যখন দুনিয়াতে সন্তান আসার পর যখন একটা চিৎকার দিয়েছে, মা তার প্রসব বেদনা সবকিছু দুঃখ কষ্ট ভুলে গেছে। এবার অন্যান্যরা বলে, দাসীরা বলে, দায়ীরা বলে, সন্তানকে মার চোখের সামনে তুলে ধরো। সন্তানকে যখন মার চোখের সামনে তুলে ধরে, মা তার অতীতের 10 মাস 10 দিনের কষ্ট বেদনা, পেটে ধারণ করার কষ্ট বেদনাগুলো ভুলে যায়। মৃত্যুর সন্ধিক্ষণে যেই মা ছিলেন, রক্তের মধ্যে এখনো গরুপাক খাচ্ছেন, যেই মা এখনো রক্তের মধ্যে অস্থির হয়ে আছেন, কিন্তু সন্তানের চিৎকার আর সন্তানের চেহারা যখন দেখে, তখন ওই মা তার প্রসব বেদনা সবকিছু ভুলে যায়। এমন সন্তানকে আল্লাহ পাক সন্তানকে এইভাবে সন্তান আর মা আর মধ্যে এমন ভালোবাসার মহব্বত দিয়ে দেন। এমন মাও যখন তার সন্তানকে নিয়ে বুকের ভিতর নিয়ে গভীর শীতের মধ্যে যখন ঘুমায়া যায়, নবজাতক শিশু তার চেহারার উপরে যখন মার হাতটা যখন পড়ে যায়, তখন আমার রব্বুল আলামিন চা সবকিছু তার কুদরতি নজর দিয়ে দেখেন। সুবহানাল্লাহ বলেন। সন্তানের তো এই কথা বলার সুযোগ নাই, মা তোমার হাতটা সরায় নাও, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সন্তান এটাও পারে না, মায়ের হাত থেকে সে অন্যত্র চলে যাবে। সন্তান মাকেও বলতে পারে না, মা আমার কষ্ট হইতেছে, মা তো ঘুমায় আছে, মা তার হাতটাও সরায় নিতে পারে না। এই অবস্থায় যদি সন্তান থাকে তাহলে সন্তানের মৃত্যু আসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছে, দেখেন ও আমার বান্দি, তোর হাতটা যদি তোর এই নবজাতক শিশুর মুখের উপর থাকে, তোর সন্তানের চেহারার উপর থাকার কারণে তার শ্বাস বন্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে। সকালবেলা তুই সন্তানের মরা মুখ দেখতে পাবি। আমি রব্বুল আলামিন আমার কুদরতিভাবে তোর মা সন্তানের চেহারা থেকে তোর হাতটাকে আমি আল্লাহ সরায় দেই। জোরে বলেন, কে সরায় দেয়? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন, বান্দারে, ও দুনিয়ার মায়েরা শোনো, তোমরা তোমাদের সন্তানকে যেই পরিমাণ ভালোবাসো, আমি রব্বুল আলামিন তার চাইতে 1000 গুণ ভালোবাসি। আমি তার চাইতে আরো বেশি ভালোবাসি। তোমার মার চাইতো 1,00,000 কোটি গুণ ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহর তোমার প্রতি রয়েছে। কাজেই তোমরা সবকিছু ভুললেও আমি আল্লাহকে তোমরা ভুলে যাও না। জেনে রাখো, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, বড় দয়ালু। গুনাহ হয়েছে, আমার কাছে মাফ চাও, আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে মাফ করে দিই।